এই অপমানকে আমরা মেনে নেব না। আমরা আমাদের এই প্রতিবাদ আমরা আরো বৃহত্তর প্রতিবাদে নিয়ে যাব। তাই আমরা আজকের এই অপমানকে আমরা অর্জুন সিংকে আমরা ধিক্কার জানাই। অর্জুন সিং মুর্দাবাদ, 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 অর্জুন সিং মুর্দাবাদ। পা গরম হয়ে গেল রে। অর্জুন সিং মুর্দাবাদ, 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 অর্জুন সিং মুর্দাবাদ। আপনারা দেখছেন যে গত দুদিন আগে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি নমিনেশন তাদের যে ক্যান্ডিডেট সেই নমিনেশন জমা করার দিন তিনি যেভাবে ভারতীয় সেনাকে অপমান করেছে তারই প্রতিবাদে আমরা আজকে এই অবরোধ করছি। অর্জুন সিং মুর্দাবাদ, 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 অর্জুন সিং মুর্দাবাদ। দেখুন, কেন্দ্র বাহিনী আজকে ওনার যে বডিগার্ডটা আছে সেটাও আমাদের কেউ না কেউ কোনো আর্মি পার্সন আছে। আজকে দেশের যে কোনো আপাতকালীন সাইক্লোন হোক, বন্যা হোক, কোনো বড় রকম কোনো মহামারী হোক বা প্লাস দেশ কান্ট্রি টু কান্ট্রি লড়াই হোক, আমরা সবার আগে আমরা যাই। আমরা সেখানে আমরা দেশকে রক্ষা করি। তাহলে আমরা এই সাংসদদের কাছে এইরকম একটা মন্তব্য আমরা আশা করতে পারি। আগামী দিনে কি পদক্ষেপ আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। আমরা যাব, আমরা উচ্চনেতৃত্ব আমাদের নেতৃত্ব আছে তাদেরকে আমরা বলবো, হ্যাঁ এটা একটা প্রতিবাদ আমরা করবো, আরও এর থেকে বড় আন্দোলনে আমরা নামবো। এর প্রতিবাদ যদি না হয় আমরা এর থেকে আরও বড় আন্দোলনে নামবো। দাদা, এই যে আন্দোলন করলেন, আন্দোলন হলো, ব্যাপারটা হচ্ছে আমরা যাই হোক, জঘন্য মন্তব্য করেছেন, যে মন্তব্যের জন্য আজকে আমরা এখানে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি এই কাপা মোড়ে। উনি নাকি বলেছেন, উনি না কনফার্ম, উনি বলেছেন যে ভোটের সময় এই কেন্দ্র বাহিনীরা মদ, মাংস এবং মহিলাদের উপর আসক্ত হয়ে তারা ঠিকমতো ডিউটি করে না। এই জিনিসটা, এই কথাটা আমরা তীব্র প্রতিবাদ করছি। তার কারণ আজকে উনি সারা ভারতবর্ষের আর্মিদের এবং এয়ারফোর্স এবং নেভি তাদেরকে তিনি অপমান করেছেন। এই অপমানের প্রতিবাদে আমরা কাপা মোড়ে আজকে অবরোধ করেছি। আর আমরা আমাদের এই অবরোধ এর যদি কোনো প্রতিকার না হয়, উনি যদি ক্ষমা না চান, তাহলে আমরা এর থেকে আরো বড় আন্দোলন। আপনার নাম? আমার নাম ইসমাইল আহমেদ, আমি এসসি রেজিমেন্ট ছিলাম। বলছি যে আজকে অবরোধ করলেন, কারণে অবরোধ করলেন? কার্তিক বলা, আমরা অবরোধটা করেছি এই জন্য, দেখুন আমরা দেশকে সেবা করে এসেছি, আমরা অবরোধ করতে আসিনি। একটা বিষয় হচ্ছে যে আমরা দেশের সেবা করেছি, আমরা অবরোধ করতে আসিনি। কিন্তু আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং
যে মন্তব্য করেছেন সেই মন্তব্য আমাদের ব্যথিত করেছে। আমরা খুব কষ্ট পেয়েছি। আমরাই ভোট দিয়ে ওনাকে ব্যারাকপুর থেকে জিতিয়ে আমরা ওনাকে পার্লামেন্টে পাঠিয়েছি। কিন্তু আজ উনি আমাদের সম্পর্কে যেসব কথাবার্তা বলেছেন সেটা আমি না, আমাদের সমস্ত আর্মি পার্সোনালের একটা বড় আঘাত পেয়েছে তারা। তারা এই যার জন্যে আমরা একটা অনেক বড় আঘাত দিয়েছে এবং যার জন্য আমরা আজকে কাপামোড়ে অবরোধ করতে বাধ্য হয়েছি। দেখুন, আমরা ওনাকে সম্মান করি এবং এখনও করব বা আগামী দিনেও করব, কিন্তু উনি যে কথাটা বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে তাকে আমাদের এটা করতে হয়েছে। হ্যাঁ, সৈনিকদের অপমান করেছে। দেখুন, আজ সৈনিক কোথায় নেই। এই যে দানা ঝড়টা আসলো, সেই সৈনিকরা বুক পেতে তার ফাইট করেছে। একটা দেশের সাথে একটা দেশের যদি লড়াই হয় আমরাই প্রথমে যাই। আমি ভূতপূর্ব সৈনিক, সেই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর যদি এই প্রতিবাদের যদি কোনো উচ্চ নেতৃত্ব যদি এর কোনো অ্যাকশন না নেয় তাহলে আমরা আরো বৃহত্তম আন্দোলনে আর্মির উচ্চ নেতৃত্ব যদি আরো আমাদের কোনো সংগঠন নেই। আমাদের নেতৃত্ব বলতে আমাদের যারা অফিসার আছেন তাদেরকে আমরা জানাবো এবং আরো এর থেকে বৃহত্তম আন্দোলনে আমরা নামবো। আমার নাম ইসমাইল আহমেদ। তাদেরকে আমরা কথাটাকে জানাবো এবং তাদের মাধ্যমেই আমরা সরকারের কাছে আমরা এই কথাটা আমরা তাদের কাছে সেন্ট্রালের কাছে জানাবো যে আমাদের এই ভারতবর্ষের সৈনিককে যেভাবে উনি অপমান করেছেন, সমগ্র ভারতবর্ষের সামরিক বাহিনীকে তিনি যেভাবে অপমান করেছেন, আজকে আমরা দেশের কেন সমগ্র যারা আজকে এই যে পার্লামেন্টে পৌঁছিয়েছে বড় বড় নেতা, তারা যে আজকে দেহরক্ষী বা সুরক্ষা নিয়ে চলে, তাহলে তাদেরকেও তো অপমান করছে। উনি যাদের ভরসায় তিনি দিনরাত যিনি নিজেকে সুরক্ষিত ভেবে তিনি তার দেহরক্ষী হিসাবে এবং সুরক্ষিত হিসাবে সৈনিকদের নিয়ে চলছেন, সেই সব সৈনিকদেরও তো তিনি অপমান করেছেন। তাহলে এটা কি শোভা পায় যে আজকে ভারতবর্ষের সৈনিকরা যেভাবে সততার সঙ্গে ভারতবর্ষের মানুষের সঙ্গে এবং ভারতবর্ষের মানুষকে যেভাবে ভারতবর্ষকে বাঁচাবার জন্য যেভাবে তারা সেবা করছে, তাদেরকে এইভাবে অপমান তিনি করতে পারেন? ইতিমধ্যেই বর্তমান সাংসদ পার্থ ভৌমিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লিখবে বলে জানিয়েছে। এই বিষয়ে সেটা আমাদের জানা নেই, তবে আমরা যদি এটা উনি করে থাকেন তা এটা উনি রাজনৈতিক নেতা হিসাবে আমি মনে করি যে এটা উনি ঠিকই করেছেন। কারণ যিনি আমাদের বাজে মন্তব্য করেছেন তিনিও একজন রাজনৈতিক নেতা। তাই আমরা প্রত্যেক রাজনৈতিক নেতাকে তো আমরা খারাপ বলবো না। তাই আমরা এই বার্তাটাকে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাই যারা আজকে আমাদের এই প্রতিবাদটাকে তাদের কাছে পৌঁছে দেয়। আমার নাম কার্তিক কুমার দত্ত। এই প্রতিবাদটা যদি আমাদের যে এখন সাংসদ আছে পার্থ ভৌমিক যদি এটা মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠায় তাহলে আমরা পার্থ ভৌমিককে সাধুবাদ জানাবো। হ্যাঁ, এই যে বার্তাটা এই যে আমরা একটা অপমানিত হলাম, এই অপমানিত যদি আমাদের পার্থ ভৌমিক এখানকার যে ব্যারাকপুরের সাংসদ উনি যদি রাজনাথ সিংকে বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওরা অমিত শাহকে যদি চিঠি লিখে জানায় তাহলে আমরা পার্থ ভৌমিককে সাধুবাদ জানাবো। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।